পবিত্র শিমুল গাছে আগুন লাগলো কেমন করে? এই মায়ের কোনো ইঙ্গিত নয় তো? না, সর্বাণী আর পরমেশ্বরী বাড়িতে একা রয়েছে। ওদের কোনো বিপদ হলো না তো? মা কি আমাকে সেই ইঙ্গিতে দিতে চাইছে? না না না, আমি যাই। আজি গোসাই, কি আমোদটাই না হচ্ছে গো। এই আগুন দেখেও সুখ। ঘরের মধ্যে সবকটাই আছে, পুড়ে মরে গেলে একদম ল্যাঠা চুকে যা। ভগবান, আগুন এলো কি করে? এবার তো সবকিছু পুরো ছাই হয়ে যাবে। আগুন! পরমেশ্বরী! পরমেশ্বরী! মা, রক্ষা করো মা। কারো পায়ে আওয়াজ পেলাম, কেউ যেন আসছে। ও তুই এদিকে দেখ, দেখ কেমন করে জ্বলে সব ছারখার হয়ে যাচ্ছে। দেখ দেখ এদিকে দেখ। ভাগো আছে দাদা, তুমি শোনো, কেউ আসছে, কেউ যেন ছুটে আসছে। দাঁড়া, তাই তো মনে হলো কেউ এদিকে আসছে। ওদিকে যাও। দেবা দেবা, কি কিন্তু হতচ্ছাড়া রামপ্রসাদ বাইরে ছিল নাকি? কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ওর বউ মেয়েটা মরবে আর এই রামপ্রসাদটা বহাল তরিয়াতে ঘুরে বেড়াবে। তিনটেকেই একসাথে মারবো ভেবেছিলাম। তবে শ্রীমন্ত মশাই, মানে বাঁচলে এই বউ মেয়ে হারিয়ে বেঁচে মরে থাকা হবে। ও আর আমাদের পাকা ধানে কখনোই মই দিতে পারবে না। তবু ওটাকে আমার এত সহ্য হয় না। আমার ভয়টাই সত্যি হলো মা গো। আমার পরমেশ্বরী সর্বাণী দুজনেই যে ভেতরে। মা যেমন করেই হোক আমি ওদেরকে রক্ষা করবো। মা, সর্বাণী! 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 হে ভগবান, আমি তো ধোঁয়ার মধ্যে কিছু ঠাউর করতে পারছি না। যাক বাবা, এবার একটু শান্তি পাওয়া গেল। কি বলেন শ্রীমন্ত মশাই? হ্যাঁ, বউ মেয়ের টানে রামপ্রসাদ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, এবার পুড়ে ছাই হয়ে যাবে একেবারে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। এই আগুন থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। তাহলে রাতের ঘুম নষ্ট করা কেন? এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ, অনেকদিন পরে নিশ্চিন্তে একটু ঘুম হবে। হ্যাঁ, চলো চলো, এসো চলো। আমার যাই হয়ে যাক না কেন মা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো মা। আমার মেয়েটাকে তুমি রক্ষা করো, রক্ষা করো মা। সর্বাণী, কোথায় আপনারা? পরমেশ্বরী, সর্বাণী! কি পরমেশ্বরী? সর্বাণী! ঈশ্বর, আমি যাবো কেমন করে? সর্বাণী! সর্বাণী, কোথায় আপনি? সারাদিন সর্বাণী! আমি এখানে। আমি আসছি সর্বাণী। ভগবান, আমি যাবো কেমন করে? কিন্তু সর্বাণীর কাছে না পৌঁছতে পারলে যে সর্বনাশ হবে।
কি করি এখন? কিভাবে যাই এখন ওর কাছে? মা গো, সর্বাণী! মারে, তুই ভরসা মা, রক্ষা কর মা, রক্ষা কর আমাদের মা। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। কবে আদালত শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। সর্বাণী! সর্বাণী! সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। ও মা ভরসা কেবল শিব বাক্য কৈক বেদা গমে রটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। সর্বাণী! সর্বাণী! প্রসাদ বলে সমন ভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে। প্রসাদ বলে সমন ভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে। যেন অন্তিম কালে দুর্গা বলে, অন্তিম কালে দুর্গা বলে প্রান্তে যেন হবির তটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। মা 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 গো। মানুষের ঈর্ষা যে কত ক্ষতি করে, তার পরিণাম যে কি হতে পারে তারা নিজেরাও বুঝতে পারে না। ঈর্ষায় অন্ধ হয়ে তারা মানুষের যে কত বড় ক্ষতি করছে তারা নিজেরাও বুঝতে পারে না। মা, মারে, তুই যদি এইভাবেই আমাদের শেষ চাস রে মা, তবে তাই সই, তবে তাই সই রে মা। কিন্তু এই ছোট্ট শিশুটিকে, এই শিশুটিকে তুই এমন ভাবে শেষ হয়ে যেতে দিস না রে মা। কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী।
মা, মা গো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তার মানে আগুন নিভে যাবে। মা, চলো 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 পাল্টাই।